বাংলার বিখ্যাত মহারাজা শশীকান্ত আচার্যের পরিবার বাংলা, বিহার, উড়িষ্যার নবাব মুর্শিদকুলি খাঁয়ের আমলে প্রথম জমিদারি লাভ করে এবং তারা মুক্তাগাছাকে কেন্দ্র করে জমিদারি পরিচালনা করতে থাকে। ক্রমান্বয়ে 1800 শতকে মহারাজা মুক্তাগাছার বাহিরে বর্তমান টিচার্স ট্রেনিং কলেজের স্থানে রাজবাড়ি তৈরি করেন, যা স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন হিসেবে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ময়মনসিংহ শহরে অবস্থিত এই রাজবাড়ির প্রতিটি ইঞ্চিতে ছড়িয়ে রয়েছে ইতিহাস। মহারাজা সূর্যকান্ত আচার্যের নাম দিয়েছিলেন শশী লজ। 9 একর জমির উপর এখানে সবুজের সমারোহে অতীত ঐতিহ্য ধারণ করে শশী লজ মহাকালের সাক্ষীরূপে অম্লান হয়ে আছে। এ ছায়া ঘেরা হৃদয় স্পর্শ করা শীতল পরিবেশ। ভবনে সুদৃশ্য আকর্ষণীয় শিল্পমণ্ডলীর কারুকার্য, কোরই, অশোক, দেবদারু, কাঠগোলাপ, অর্জুন, কর্পূরের বিশালত্ব ও প্রাচীনত্ব দর্শক ও পর্যটকদের নিয়ে যায় ইতিহাসের সেই সুবর্ণ সময়ে যখন এটি নির্মিত হয়েছিল। ভবনের পেছনে অবস্থিত জলঘর এই ভাস্কর্যের পরিচয় জানা যায়নি মার্বেল পাথরে আচ্ছাদিত বহুভুজাকৃতি দুটি ঘাট বিশিষ্ট পেছনের পুকুরের ইতিহাস। তবে জানা গেছে রাজবাড়ির প্রতিপত্তির সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা পুকুরের পশ্চিম পাশের সবচেয়ে প্রাচীন গাছ নাগলিঙ্গমের কথা, যার ফল সে সময়ে হাতির খাবার হিসেবে ব্যবহার হতো। শশী লজের স্থাপত্য কীর্তি যুগ যুগ ধরে আকর্ষণ করবে অসংখ্য পর্যটক ও সৌন্দর্য পিপাসুদের দৃষ্টিকে। এই জমিদারির প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীকৃষ্ণ আচার্য। শশীকান্ত এই জমিদার পরিবারেরই শেষ উত্তরাধিকার। বাংলার বিখ্যাত মহারাজা শশীকান্ত আচার্যের পরিবার বাংলা, বিহার, উড়িষ্যার নবাব মুর্শিদকুলি খাঁয়ের আমলে প্রথম জমিদারি লাভ করে এবং তারা মুক্তাগাছাকে কেন্দ্র করে জমিদারি পরিচালনা করতে থাকে। ক্রমান্বয়ে 1800 শতকে মহারাজা মুক্তাগাছার বাহিরে বর্তমান টিচার্স ট্রেনিং কলেজের স্থানে রাজবাড়ি তৈরি করেন, যা স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন হিসেবে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ময়মনসিংহ শহরে অবস্থিত এই রাজবাড়ির প্রতিটি ইঞ্চিতে ছড়িয়ে রয়েছে ইতিহাস। মহারাজা সূর্যকান্ত আচার্যের নাম দিয়েছিলেন শশী লজ। 9 একর জমির উপর এখানে সবুজের সমারোহে অতীত ঐতিহ্য ধারণ করে শশী লজ মহাকালের সাক্ষীরূপে অম্লান হয়ে আছে। এ ছায়া ঘেরা হৃদয় স্পর্শ করা শীতল পরিবেশ। ভবনে সুদৃশ্য আকর্ষণীয় শিল্পমণ্ডলীর কারুকার্য, কোরই, অশোক, দেবদারু, কাঠগোলাপ, অর্জুন, কর্পূরের বিশালত্ব ও প্রাচীনত্ব দর্শক ও পর্যটকদের নিয়ে যায় ইতিহাসের সেই সুবর্ণ সময়ে যখন এটি নির্মিত হয়েছিল। ভবনের পেছনে অবস্থিত জলঘর এই ভাস্কর্যের পরিচয় জানা যায়নি মার্বেল পাথরে আচ্ছাদিত বহুভুজাকৃতি দুটি ঘাট বিশিষ্ট পেছনের পুকুরের ইতিহাস। তবে জানা গেছে রাজবাড়ির প্রতিপত্তির সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা পুকুরের পশ্চিম পাশের সবচেয়ে প্রাচীন গাছ নাগলিঙ্গমের কথা, যার ফল সে সময়ে হাতির খাবার হিসেবে ব্যবহার হতো। শশী লজের স্থাপত্য কীর্তি যুগ যুগ ধরে আকর্ষণ করবে অসংখ্য পর্যটক ও সৌন্দর্য পিপাসুদের দৃষ্টিকে। এই জমিদারির প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীকৃষ্ণ আচার্য। শশীকান্ত এই জমিদার পরিবারেরই শেষ উত্তরাধিকার। হ্যারিকেন দোয়াল বেরি কাঠের তৈরি।